আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের সাজেশন 2024 এইচএসসি পরীক্ষার সাজেশন নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই সেকেন্ড পেপারে আমাদের চ্যাপ্টার রয়েছে হচ্ছে মূলত 7টা। অধ্যায় 1, অধ্যায় 2, অধ্যায় 3, অধ্যায় 7, অধ্যায় 8, অধ্যায় 9 এবং অধ্যায় হচ্ছে 10। তো 1 নম্বর অধ্যায় কি রয়েছে? 1 নম্বর অধ্যায় রয়েছে হচ্ছে তাপগতিবিদ্যা। 2 নম্বর অধ্যায় রয়েছে স্থির তড়িৎ। 3 নম্বর অধ্যায় রয়েছে চলতড়িৎ এবং 7ম অধ্যায় রয়েছে হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান। 8ম অধ্যায় রয়েছে আধুনিক পদার্থ বিজ্ঞান। 9ম অধ্যায় রয়েছে নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান অর্থাৎ নিউক্লিয়ার মডেল ও নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান এবং 10ম অধ্যায় রয়েছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। তো এই 7টা অধ্যায়ের মধ্যে আমাদের সিকিউ, আচ্ছা এমসিকিউ মূলত সবগুলো থেকেই আসবে, কিন্তু সাজেশন মূলত দেখো যে এই 7টা চ্যাপ্টারের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কোনগুলো। এইখানে প্রথমে রয়েছে তাপগতিবিদ্যা। এই তাপগতিবিদ্যা সুপার ডুপার ইম্পর্টেন্ট একটা অধ্যায়। 1 নম্বর, এই তাপগতিবিদ্যা থেকে তোমার মূলত 2টা সৃজনশীল প্রশ্ন আসবে। সিকিউ হচ্ছে 2টা। এই তাপগতিবিদ্যা অধ্যায় সুপার ডুপার ইম্পর্টেন্ট। এইখান থেকে 2টা সৃজনশীল ম্যাক্সিমাম আসবেই। ম্যাক্সিমাম 2টা আসতে পারে অথবা একটা, কিন্তু 2টা আসার চান্স খুবই বেশি, 90% চান্স। 2টা সিকিউ আসার চান্স হচ্ছে 90%। আচ্ছা, তারপর দেখো, তারপর হচ্ছে চলতড়িৎ। এইটাও একটা সুপার ডুপার ইম্পর্টেন্ট অধ্যায়। এইটাও খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে সিকিউ, এখান থেকে 2টা অথবা একটা আসবে। একটা তো আসবেই, 2টা ভাগ্য যদি ভালো থাকে 2টা আসতে পারে, কিন্তু একটা আসবেই। এবং এই তাপগতিবিদ্যা, চলতড়িৎ অধ্যায় এগুলো খুবই একটু ইজি অধ্যায়। যদি কেউ সার্কিট সম্বন্ধে তুল্যরোধ ভালোভাবে যদি বের করতে পারে, কিরশফের সূত্র, হুইস্টনের নীতি, অ্যামিটার, ভোল্টমিটার, গ্যালভানোমিটার এগুলো যদি ভালো করে জানে, কারেন্ট ডিভাইডের ল, ভোল্টেজ ডিভাইডের ল এগুলো যদি একটু ভালো করে জানে, তাহলে সে চলতড়িৎ একদম পানি হয়ে যাবে, ইজি। তো এইখান থেকে মিনিমাম একটা তো থাকবেই, 2টাও আসতে পারে। তো এটাকে আমি 2টা যদি রাখতে চাই, এটা আমি 80% ধরতে পারি। আচ্ছা, এরপর দেখো আরেকটা সুপার ডুপার ইম্পর্টেন্ট অধ্যায় হচ্ছে আধুনিক পদার্থ বিজ্ঞান। এইখান থেকেও সিকিউ তোমার থাকতে পারে হচ্ছে 2টা, থাকবে না, এখান থেকে একটা, এইখান থেকে একটা সিকিউ থাকবে। তো দেখো এই 3টা অধ্যায় কত? অধ্যায় নম্বর 1, এখান থেকে 2টা। অধ্যায় নম্বর 3, এইখান থেকে থাকবে একটা অথবা 2টা, ধরে নিলাম। আচ্ছা, এইখানে আরেকটা কথা আমি বলি, হ্যাঁ, যে তাপগতিবিদ্যা এবং চলতড়িৎ এই 2টা অধ্যায় মিলে তোমার 3টা প্রশ্ন থাকবে। 3টা। যদি কেউ তাপগতিবিদ্যা এবং চলতড়িৎ অধ্যায়টা ভালো করে ডিপ, অর্থাৎ সব টপিক যদি কভার করে পড়ে, এইখান থেকে সিকিউ 3টা আসবেই। আচ্ছা, এবার দেখি আধুনিক পদার্থ বিজ্ঞান। এটা একটু গুরুত্বপূর্ণ অধ্যায়। অর্থাৎ এইখানে দেখো মূলত এই আধুনিক পদার্থ বিজ্ঞান অধ্যায়ে তেমন কিছু নাই, হ্যাঁ, তোমার যে শুধু আপেক্ষিকতাগুলো রয়েছে, অর্থাৎ দৈর্ঘ্য সংকোচন, তারপর হচ্ছে ভর সম্প্রসারণ, সময় সম্প্রসারণ, এগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে বারবার। তো এই 3টা জিনিস যদি ভালো করে আমরা বুঝি, তাহলে কিন্তু আধুনিক পদার্থ বিজ্ঞান থেকে প্রশ্ন করা একদম ইজি। তাহলে এইটা আরেকটা আমি বলতে পারি, তাহলে মোট কয়টা হলো? এই 2টা চ্যাপ্টার মিলে হচ্ছে 3টা, আর হচ্ছে আধুনিক পদার্থ বিজ্ঞান এইখানে একটা, 4টা। আমাকে অ্যান্সার করা লাগবে 5টা। তাহলে আর কোনটা অধ্যায় দেখা যায় দেখো। আর এইখান থেকে ইজিলি যদি কেউ এই ইউনিট দ্বিতীয় পরীক্ষা, তারপরে হচ্ছে এই ইউনিট দ্বিতীয় পরীক্ষা রয়েছে, তারপরে এখানে হচ্ছে ডোরা ব্যবধান, ডোরা প্রস্তুত রয়েছে, এগুলো যদি ভালো করে কেউ পারে,
ইজি একটা অধ্যায়। হ্যাঁ, এই সপ্তম অধ্যায় আমি আরেকটা রেফার করব। অষ্টম অধ্যায় তো গেল, আর সপ্তম অধ্যায়, এই 4টা অধ্যায় যে যদি কেউ পড়ে তাহলে তার প্লাস উঠবে। এই 4টা অধ্যায় এখান থেকেও থাকবে একটা সিকিউ, হচ্ছে একটা সিকিউ। তাহলে দেখো আমাদের মোট 5টা হয়ে গেছে। তাপগতিবিদ্যা আর হচ্ছে চলতড়িৎ মিলে 3টা, আর এইটা হচ্ছে একটা, দেন এটা হচ্ছে একটা। তাহলে দেখো মোট 2টা 3টা 4টা, মোট কিন্তু আমাদের 5টা প্রশ্ন হয়ে গেছে। যারা আগে থেকে একটু ভালো করে পড়ো নাই তাদের জন্য হচ্ছে এই সাজেশন। এখন কথা হচ্ছে, যারা ভালো করে পড়ছে তারা কি শুধু এই 4টা অধ্যায় পড়ে যাবে? কথা হচ্ছে না। যারা আমরা ভালো করে পড়ছি তারা আগে থেকে তোমরা সবগুলো চ্যাপ্টার পড়ে যাবা, কেউ কোনো চ্যাপ্টার বাদ দিয়ে যাবে না। কিন্তু শুধু যারা একটু এখন লেভেলে আসে, এখন দেখতেছো যে ভাইয়া এখন পারতেছে না, একটু হচ্ছে অসুবিধা হচ্ছে, আমি তাদেরকে রেফার করবো, জাস্ট তাদেরকে রেফার করবো। তোমরা এই 4টা অধ্যায় ভালো করে পড়ে যাবা। অধ্যায় 1 তাপগতিবিদ্যা, অধ্যায় 3 চলতড়িৎ, অধ্যায় 8 হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান, এবং অধ্যায় 7 ভৌত আলোক বিজ্ঞান। এই 4টা অধ্যায় যদি তোমরা কভার করে যাও এবং বিগত সালের প্রশ্নগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, তোমার বেসিক ক্লিয়ার থাকা লাগবে, এবং বিগত সালের প্রশ্নগুলো যদি তোমরা প্র্যাকটিস করো ভালোভাবে, তাহলে আশা করি এখান থেকে তোমাদের কেউ আটকাইতে পারবে না। এখন থাকে আর বাকি থাকে হচ্ছে দ্বিতীয় অধ্যায় স্থির তড়িৎ, এবং হচ্ছে নবম অধ্যায় পরমাণু, মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, এবং সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। তো এই 3টা থেকে তোমার প্রশ্ন থাকবে হচ্ছে একটা করে। এখানে হচ্ছে একটা সিকিউ, হচ্ছে একটা, এইখানেও সিকিউ একটা, এখানেও একটাই থাকবে। এই মূলত বাড়তি। তো যদি কারো যে ভাইয়া আমি স্থির তড়িৎ আগে থেকে পড়ি নাই, দেখো এখন হাতে সময় আছে আর মাত্র 1 মাস সময়। 1 মাস আর নতুন পড়া কারো দরকার নেই। 1 মাস কারো নতুন পড়া দরকার নেই। তোমরা বারবার আগের পড়া রিভিশন দাও, বারবার আগের পড়া রিভিশন, বারবার আগের পড়া রিভিশন দেবো। এই 1 মাসে নতুন পড়া পড়ার দরকার নাই। যা করছো 2 বছর জীবনে পড়ে ফেলছো, আর দরকার নেই। বারবার সবাই কি করবা? আগের পড়া রিভিশন করবা। আর এই তো এই কয়েকটা অধ্যায়, যে অধ্যায় 1, অধ্যায় 3, অধ্যায় 7 এবং অধ্যায় 8, এই 4টা অধ্যায় যদি ভালো করে ক্লিয়ার থাকে, তুমি 5টা ইজিলি আনসার করে আসতে পারবে। আশা করি সবাই বুঝছো। আর এই অধ্যায়গুলো সম্পর্কে, অর্থাৎ কোন কোন টপিক পড়া লাগবে, যেমন তাপগতিবিদ্যার ক্ষেত্রে কার্নোচক্র এগুলো রয়েছে, এনট্রপি, তারপর হচ্ছে চলতড়িতের মধ্যে রয়েছে কারেন্ট ডিভাইডের ল, ভোল্টেজ ডিভাইডের ল, কিরশফের সূত্র, তারপর হচ্ছে অ্যামিটার, শান্ট, আর হচ্ছে এগুলা হচ্ছে এগুলোর ভিতর থেকে কোন কোন টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই টপিক নিয়ে একটি সাজেশন ভিডিও দেব। আশা করি সবাই বুঝছো। সবাইকে আসসালামু আলাইকুম। আজকের ক্লাস এ পর্যন্ত।